আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি কিন্তু চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। আর গুলিয়াখালী বিচে আমি কিন্তু এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি। আপনাদের মাধ্যমে আমি এখন ভিডিওটা শেয়ার করবো। এখনই শুরু হচ্ছে আমার ভিডিওটা। আমি কিন্তু চলে আসছি গুলিয়াখালীর উদ্দেশ্যে। আর এখন নামতেছি। দেখুন আমরা এই যে সরু যে রাস্তা আছে এটা ধরে সামনে যাব। ওই সামনে বিশাল বিচ দেখা যাচ্ছে। কি অবস্থা হয় দেখুন, গুলিয়াখালী যাওয়ার রাস্তার কি অবস্থা। আর এখন কিন্তু ভাটা চলতেছে, যার কারণে পানি নেই। জোয়ার আসলে কিন্তু এই জায়গা দিয়ে পানিতে সব ভরে যায়। দেখুন আপনারা কি পরিমাণ কাদা, আর এই কাদা পার দিয়ে কিন্তু আমাদের যেতে হবে গুলিয়াখালী বিচে। আর এত পরিমাণ কাদা যে আমাদের হাঁটু পর্যন্ত ডেবে গেছে। আর কাদার মধ্যে হাঁটবই না ভিডিও করবো তা বুঝতেছি না, যার কারণে আমি কিন্তু আস্তে আস্তে ভিডিও করতেছিলাম। ভিডিও খুব কম করছি এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই দেখেন অনেক মানুষ কিন্তু উপর থেকে পৌঁছাও গেছে দু একজন। আর আমি কিন্তু উপরে বেশি কাদা দেখে নিচ দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। একজন কিন্তু উপর থেকে নিচে পড়ছে। যাক, দেখি কি হয়, সামনের দিকে যাই। দেখি সামনের যে পরিস্থিতি। মোটামুটি যুদ্ধ শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক মানুষ ঘুরে কিন্তু আসতেছে। দেখি সামনে কি অবস্থা হয়। আর এই যে পানি কিন্তু একদম কাছে চলে আসছে। দেখি দেখা যাচ্ছে বিশাল সেই গুলিয়াখালী বিচ। বিচে যাওয়ার জন্য আমার কিন্তু এরকম দু একটা পানি প্রবাহ পার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন জেলেরা এখান থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। যে দৃশ্যটা এটা কিন্তু অপরূপ সৌন্দর্য, যদিও ক্যামেরা আসতেছে না। ওই যে চন্দ্রনাথ পাহাড়ের একদম যে বড় পাহাড়ের উপরে যে এটা আছে, মন্দির আছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে। ওখান থেকেও কিন্তু এটা দেখা গেছে। দেখি আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি অবস্থা সামনে কি। আর যে কেদা তো আপনাদেরকে দেখালাম। আমি সামনে দেখি, আমি কিন্তু দেখছি এখানে জেলেরা ইলিশ মাছও নিয়ে গেছে ধরে। কিন্তু আমার এই যে এরকম ছোটো ছোটো যে নালার মতো পানি বয়ে চলে যাচ্ছে, এগুলো পার হতে হচ্ছে। দেখি সামনে যাই কি দেখতে পাই। এই যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু চলে এসেছি গুলিয়াখালী বিচে। আর এখানে দেখছেন অনেকেই দোলনা খেলতেছে, অনেকেই বসে আছে, অনেকে ছবি তুলতেছে, আর কি যে যার মতো সময় পার করতেছে। আর আমি এখন যাব সামনের দিকে। আর এখানকার দৃশ্যটা ছিল খুবই মনোমুগ্ধকর। একটা মারাত্মক একটা সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো, দেখতে পারবেন। দেখছেন সামনে বিশাল সমুদ্র, আর এই সাইডে হচ্ছে সবুজে ঘেরা মাঠ। চলুন আমি এখন আপনাদেরকে একদম সমুদ্রের বিচের পাড়ে নিয়ে যাই, দেখি ওখানকার কী অবস্থা। মোটামুটি এসব রাস্তা দিয়ে এদিকে এগিয়ে যেতে হয়। এসব কিন্তু পানিতে ভরে যায়, এখন ভাটা, যার কারণে পানিতে ভরছে না। দেখি সামনে যায়, দেখি কী অবস্থা হয়। গুলিয়াখালী বিচে যদি আপনারা কেউ আসেন, আপনারা গোসল না করার চেষ্টা করবেন, কারণ এখানকার পানি তেমন একটা ভালো না। পানির মধ্যে বালু, প্রচুর পরিমাণ বালু আছে। আব্দুর রহিম, দালাল সাজিদ, রে চূড়া ফারহান, তোরা কি এই জায়গায় আইতে পারবি? দেখ কি সুন্দর ভিউ। এই জায়গায় আইতে পারবি নাকি? দেখ তো বেটা, বাপের জন্ম এই জায়গায় আইতে পারবি কিনা? এক বিশাল সমুদ্রর ঢেউ এসে পড়ছে আমার পায়ে। আর দেখুন আশেপাশের দৃশ্যটা কেমন মনোরম পরিবেশ। আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, এত রোদও নেই, আবার কোনো বৃষ্টিও নেই। আবহাওয়াটা এক কথায় অসাধারণ। দেখুন কি অবস্থা, সবাই কিন্তু খেলাধুলা করতেছে, ছবি টবি তুলতেছে, আমিও এইসব করতেছি। যাক, খুব আনন্দ এবং ভালোই লাগতেছে। বলতে আজকের যে এখনকার যে আবহাওয়াটা আছে এটা কিন্তু খুব ভালো লাগতেছে। রোদও নাই, আবার ভরপুর বাতাস, আর আস্তে আস্তে জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা সবাই এই জায়গায় যার যার মতো ছবি টবি তুলতেছি, ভালো লাগতেছে এক কথায়। আমি কিন্তু বিচ ঘোরা শেষ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি সামনে কি অবস্থা বা পরিস্থিতি। সবাই আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিচে ঘোরাঘুরি শেষ করে যে উপরে একটু বসে রেস্ট নিচ্ছি। আর এখান থেকেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করছি। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, চারিদিকে সবুজ, সামনে বিচ, আর অনেকেই ছবি টবি তুলতেছে, আমি বসে রেস্ট নিতেছিলাম। আমরা কিন্তু গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘোরা শেষ করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এখানকার কি অবস্থা, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা লেগুনায় যাবো, লেগুনায় যাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আমরা চলে যাবো রূপসী ঝর্ণায়। আর এই জায়গায় কেদা ভাই, প্রচুর কেদা, তবে ভালো লাগছে। গুলিয়াখালী বিচটা ঘুরে ভালো লাগছে, কারণ আজকে বাতাস ছিল, কোনো রোদ ছিল না, মোটামুটি ভালো লাগছে। দেখেন কেমন পরিস্থিতিতে আমরা আসতেছি। গর্তের ভিতরে পাও দেবা যান, আস্তে আস্তে গর্তে পা দিলে পা ভাঙবো না তো ভাই। বাবারে বাবারে সক্রি ওরে আমি মোবাইলে কল করে
আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু দীর্ঘক্ষণ পার দেওয়ার পরেই রাস্তাটা পার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কষ্ট হয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই আস্তে ধীরে এরকম মনোবল নিয়েই চলে আসবেন। আর ওই যে আমাদের লোক অনেকজন আসতেছে, এটা কিন্তু প্রচুর রাস্তা কেদা। আর এখন আস্তে আস্তে জোয়ার বাড়তেছে, পানি বাড়বে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছিলাম। সকালবেলা সীতাকুণ্ড থেকে দেখাইলাম, তখন আপনারা অনেকেই বলছেন যে ওইগুলা মেঘ না, ওইগুলা হচ্ছে গিয়া আপনারা বলছেন কুয়াশা, কিন্তু ওই দেখেন আসলে সত্যি ওইগুলা কিন্তু মেঘ। দেখেন এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখেন দেখেন, যদিও ক্যামেরা এতটা ভালো বোঝা যায় না চোখের মতো। আলহামদুলিল্লাহ গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে। আর দুপুরে লাঞ্চ করার পর আমরা চলে যাব রূপসী ঝর্ণা দেখতে। পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে রূপসী ঝর্ণায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।